নিষেধাজ্ঞার গোপন তালিকা আমাদের হাতে এসেছে। এবারে নিষেধাজ্ঞার তালিকাটা বেশ লম্বা। এর মধ্যে পুলিশের একটা খণ্ডিত অংশের নাম আমাদের হাতে এসে পৌঁছেছে। এদের মধ্যে 1 নম্বরে আছেন AKM শহীদুল হক, সাবেক আইজিপি। 2 নম্বরে আছেন মনিরুল ইসলাম, অতিরিক্ত আইজিপি। 3 নম্বরে আছেন বনজ কুমার মজুমদার। আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশের পুলিশ, সেনাবাহিনী সহ অসংখ্য পুলিশ এবং সেনা কর্মকর্তার নামে কিন্তু নিষেধাজ্ঞা আসছে। এটা আমি ভিডিও আছে দেখাবো। বিশেষ করে আমাদের হারুন সাহেব, এরপরে ডিএমপি কমিশনার ফারুক সাহেব, এরপরে বনজ কুমার মজুমদার সহ আরও অনেকে, অনেকের নামে আর কি একটি রিপোর্ট আমরা, একটা ভিডিও পেয়েছি আমরা। চলুন আমরা সেই ভিডিওটা দেখে আসি। তো এখানে আমার কোনো কথা না, এই ভিডিওটা আমরা দেখাই, এরপরে আপনারা নিজেরাই বিচার করে নেবেন যে আসলে ভিডিওটা কি সত্য না মিথ্যা। চলুন আমরা এই ভিডিওটা দেখে আসি, এরপর আমরা কথা বলবো। করবেন না, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় ডিবি হারুন সহ 8 জন পুলিশ অফিসারের নাম প্রকাশ। মন্ত্রী ও সচিবের মধ্যে 150 জনের ওপর নতুন স্যাংশন আসছে, গোপন তালিকা ফাঁস। নিষেধাজ্ঞা নিয়ে হাসিনার বক্তব্যের পরপরই পুলিশ ও সেনাবাহিনীর মধ্যে চরম উত্তেজনা চলছে। তারা একের পর এক গোপন বৈঠক করছে। আওয়ামী লীগের জাহাঙ্গীর কবির নানক বলছে স্যাংশন দিয়ে কোনো লাভ হবে না। ঠিক এর পরপরই পুলিশ বাহিনীর মধ্যে তোলপাড় শুরু হয়ে গেছে। গতকাল রাত 8টা থেকে রাত 11টা পর্যন্ত গুলশানে এক গোপন ভবনে মিটিং করে পুলিশের কয়েকজন বড় বড় কর্মকর্তা। এদের মধ্যে ছিলেন ডিবি প্রধান হারুন, আইজিপি মামুন, ডিজি র্যাব, ডিএমপি কমিশনার সহ আরো বেশ কয়েকজন। এছাড়াও গতকাল লোকচক্ষুর আড়ালে সচিবরা সেনাকুঞ্জে গোপন মিটিং করেছে। কোন পরিস্থিতি তৈরি হলে সচিবরা ব্যায়াম ছেড়ে সেনাকুঞ্জের মতো রেস্ট্রিক্টেড এরিয়াতে গোপন মিটিং করে, আপনারা ভালো করেই বুঝছেন। তাদের একান্তে কথা বলার মতো আর কোনো জায়গা অবশিষ্ট নাই। এদিকে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকে অনুমোদন করা নিষেধাজ্ঞার গোপন তালিকা আমাদের হাতে এসেছে। এবারে নিষেধাজ্ঞার তালিকাটা বেশ লম্বা। বিভিন্ন ক্যাটাগরিতে এবার মার্কিন নিষেধাজ্ঞা আসছে। এর মধ্যে পুলিশের একটা খণ্ডিত অংশের নাম আমাদের হাতে এসে পৌঁছেছে। এদের মধ্যে 1 নম্বরে আছেন AKM শহীদুল হক, সাবেক আইজিপি। 2 নম্বরে আছেন মনিরুল ইসলাম, অতিরিক্ত আইজিপি। 3 নম্বরে আছেন বনজ কুমার মজুমদার, পিবিআই প্রধান। 4 নম্বরে আছেন হাবিবুর রহমান, অতিরিক্ত আইজিপি, চলতি মেয়াদে দায়িত্বে। 5 নম্বরে আছেন হারুন রশিদ, ডিআইজি, ঢাকা মহানগর গোয়েন্দা প্রধান। 6 নম্বরে আছেন কৃষ্ণপদ রায়, পুলিশ কমিশনার, সিএমপি। 7 নম্বরে আছেন বিপ্লব কুমার সরকার, যুগ্ম কমিশনার, ডিএমপি। 8 নম্বরে আছেন SM মেহেদি হাসান, যুগ্ম পুলিশ কমিশনার, ডিএমপি। আরও বেশ কয়েকজন পুলিশ অফিসার আছে এই তালিকায়। এদিকে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে 40 দেশের রাষ্ট্রদূতকে মধ্যাহ্নভোজে আমন্ত্রণ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সব দেশের রাষ্ট্রদূত তাদের গাড়িতে পতাকা লাগিয়ে আসলেও মার্কিন রাষ্ট্রদূত তার গাড়িতে কোনো পতাকা লাগিয়ে আসেনি। এতে কি আপনাদের বুঝতে আর কিছু বাকি আছে যে রাষ্ট্রদূতের পুলিশ প্রটোকল বাতিল করার কারণে সরকারের উপর আমেরিকা কতটুকু রেগে গেছে? মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো তাদের পতাকা। এটা হলো তাদের অস্তিত্বের প্রতীক। পতাকার জন্য দরকার হলে তারা যুদ্ধও করে। হাসিনার মতো অবৈধ শাসকদের বেয়াদবির কারণে এই আমেরিকান ফ্ল্যাগ আজ নামাতে হয়েছে। না, এমনটা নয় যে এই অবৈধ শাসকদের ভয়ে এটা করছে, বরং রাগান্বিত হয়ে জেদের বশে এটা করেছে। আর রাষ্ট্রদূতরা যখন এটা করে সর্বোচ্চ পর্যায়ের অনুমোদন নিয়েই পতাকা ছাড়া গাড়িতে অফিসিয়ালি কাজে গেছেন সবাইকে দেখিয়ে। এছাড়াও শেখ হাসিনা যেহেতু বিবিসির সাথে সাক্ষাৎকারে বলেছে আমেরিকা চায় না তাকে ক্ষমতায় রাখতে। আর ঠিক এই কারণে সময় এবং পরিস্থিতি খারাপ হওয়ায় আওয়ামী লীগের 17 সদস্যের হাই পাওয়ার টিম গেল চীনে। নেতৃত্বে প্রেসিডিয়াম মেম্বার লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান। এদিকে গোপন সূত্রে পাওয়া খবর, শেখ হাসিনার ক্ষমতাচ্যুতের আগেই মনিরুল, হারুন, মেহেদি, কৃষ্ণপদ ও বিপ্লবরা দুবাইতে পালানোর গোপন পরিকল্পনা করছে। দর্শক আপনারা দেখতে পেলেন, আসলে ভিডিওটা অনেক বড়। তো আমি, আপনারা যদি চান কমেন্ট করবেন, আমি কালকে এটার আরেক পর্ব বানাবো। তো যাই হোক, আপনারা এখানে শুনতে পেলেন, এখানে কিন্তু আমাদের ডিবি হারুন সহ, এরপরে ডিবি হারুন সাহেব, এরপরে আমাদের ডিএমবি কমিশনার ফারুক সাহেব, এরপরে আরও অনেকের নাম বললো, বনজ কুমার মজুমদার, পিবিআই প্রধান। তো আসলে এদের নামে নাকি স্যাংশন আসছে নতুন করে। তো এই ভিডিওতে তাই বললো আর কি। তো আসলে আমি ভিডিওটি পেলাম, আপনাদের সামনে শেয়ার করলাম, তাই না? তো আপনারা আপনাদের মতামত লিখবেন কমেন্টে নাকি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন আমাদের পেজটি ফলো করবেন, এবং ইউটিউব থেকে যারা দেখছেন সবাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।